হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজকে কাঁঠালের তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। যেহেতু আম কাঁঠালের সিজন চলছে, কাঁঠালের তরকারি তো মাস্ট, কারণ এটা খুবই একটা মজার খাবার। আমি এই কাঁচা কাঁঠালের তরকারি রান্না করাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। তো এই কাঁঠালটা আমার ফ্রিজে ছিল, এটা অনেক দিন আগে গ্রাম থেকে আনা হয় আমার মাসিমণির বাড়ি থেকে। কাঁচা কাঁঠাল অনেক সুন্দর করে কেটে একটু সিদ্ধ করে, মোটামুটি 50 to 60% সিদ্ধ করে, এরপরে একটু হলুদ, একটু লবণ, পুরোপুরি লবণ না, সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করা যায়। এভাবে নেক্সট কাঁঠালের সিজনও গিয়ে খাওয়া যায়। তো এভাবেই ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল একদম প্রসেস করে। গত সপ্তাহে এটা মাসিমণির বাড়ি থেকে পাঠানো হয়েছিল। তো আমি চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে এটা খেতে অনেক বেশি মজা হয়। আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে নিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে একদম অল্প আছে সামান্য হালকা করে ভেজে নেব। কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু নিরামিষভাবেও রান্না করা যায়, সেক্ষেত্রে চিংড়ি মাছ অ্যাড না করলেই হয়। আবার অনেকে দেখা যায় পেঁয়াজ রসুন সবকিছু অ্যাড করে, বাট আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করে দেখাবো, যেভাবে আমরা খেয়ে থাকি নর্মালি। এটা যদি মজা করে রান্না করা যায়, এটা যে কোনো মাংসের টেস্টকেও হার মানায়, এত বেশি মজা হয় কাঁচা কাঁঠালের তরকারি। তো আমি হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এগুলো বেশি করে ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, যেহেতু পুরো খোসা ফেলে দিয়েছি। আর এখানে এখন কাঁঠালগুলো ভেজে নেব। এই কাঁঠাল ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, মোটামুটি 1 চামচের মতো হলুদ আর আধা চামচের মতো লবণ দিয়েছি। লবণটা বুঝে দিতে হবে, কারণ সিদ্ধ করার সময় অলরেডি একটু লবণ দেওয়া হয়েছিল। কাঁচা কাঁঠালের তরকারিতে প্রচুর পরিমাণে তেল ইউজ করা হয়। এই রান্নাটা সরষের তেলেও করা যায় বা সয়াবিন তেলেও করা যায়। আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছিলাম। আর এখানে ছোট ছোট করে কিছু আলু কেটে নিয়েছি, এরকম ছোট সাইজের করে কেটে দেওয়া যায়, বা চাইলে এর থেকে ছোট করে দেওয়া যায়, বাট বড় করে দিলে ভালো লাগবে না। তো আমি এখানে কাঁচা কাঁঠালগুলো ভেজে নিচ্ছিলাম। এখানে আমার আরও 2-3 বার তেল অ্যাড করা লাগে পরিমাণ মতো, কারণ এটা অনেক দ্রুত তেল সোক করে না, একদম অনেক বেশি তেল দিতে হয় আর কি। একদম অল্প আছে ভাজা ভাজা করতে হবে, যত বেশি ভাজা যায় টেস্টটা অনেক ভালো হয়। দেখা যাবে যে ভাজতে ভাজতে অনেকগুলো কাঁঠাল কিন্তু একদম অল্প হয়ে আসে, যেহেতু এটা সিদ্ধ ছিল। তো এর পরবর্তীতে আমি আলুগুলো ভেজে নিয়ে একটু হলুদ লবণ দিয়ে আলুও ভালো মতো ভেজে নেব। এই তরকারির প্রসেসটাতে আলু কাঁঠাল এগুলো ভালো মতো ভাজা ভাজা করতে হয়। যত বেশি ভাজা যায়, অল্প আছে বেশি আছে না, সেক্ষেত্রে রান্নাটা ভালো হয়। তো এখানে আমার আলু ভাজা আর কাঁঠাল ভাজা শেষ। এই ভাজাগুলোতেই একটু টাইম লাগে, লং টাইম লাগে। তো এরপর আমি মশলাগুলো রেডি করে নেব। এখানে আমি মোটামুটি 2 চামচের মতো আদা বাটা, 2 চামচের মতো জিরা বাটা আর 1 চামচ ধনিয়া গুঁড়া ইউজ করব। এগুলো ভালো মতো মিক্স করে একটু পেস্ট তৈরি করে নিব। কেউ চাইলে আগে আদা বাটা দিয়ে সেটা ভেজে এরপর এগুলো অ্যাড করতে পারেন, কিন্তু মশলার পরিমাণটা বোঝার জন্য আমি এভাবে করেছি। তো আমি এখানে আগে আস্ত গরম মশলা, তেজপাতা আর জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। দেন গরম মশলাগুলো তেলে একটু ভাজা হয়ে গেলে এরপর মশলাটা দিয়ে দিব। ভালো মতো মশলাটা এখন একটু ভেজে নেব। আর এখানে পরিমাণ মতো আমি আবার একটু লবণ আর হলুদ অ্যাড করে দিব। লবণটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে। এরপর আমি এখানে 3 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। কাঁঠালের তরকারিতে যত তেল মশলা বেশি দেওয়া যায় তত বেশি মজা হয়, ভালো মতো কষাতে হয়। আমি এখানে মশলা কষাতে গিয়ে কিন্তু বেশি একটা তেল ইউজ করিনি, কারণ কি কাঁঠাল থেকে এমনিতেই অনেক বেশি তেল বের হবে পরবর্তীতে। তো এরপর আমার মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি কাঁঠাল, চিংড়ি মাছ, আলু যা যা ভেজেছিলাম সব কিছু মশলাতে অ্যাড করে দিব। আমি যেহেতু এক হাতে ভিডিও করি, আমার ভিডিও করতে একটু অসুবিধা হয়ে যায়, তাই দেখা যায় কিছু কিছু প্রসেস আমি শেয়ার করতে পারি না। যাই হোক, আমি এখানে মশলাগুলোর সাথে ভালো মতো সব কিছু অ্যাড করে মিক্স করে নিচ্ছিলাম। মশলার সাথে সব কিছু মিক্স করা হয়ে গেলে যাতে মশলাটা ভালো মতো গায়ে লেগে যায়, সেজন্য সবজিগুলো, মাছ আর মশলা ভালো মতো একসাথে করে ভাজতে হবে। এক্ষেত্রে এই সময়ে পানি দেওয়া যাবে না। ভালো মতো নেড়ে চেড়ে জাল কমিয়ে কিছুক্ষণ আরও ভাজা ভাজা করতে হবে। তো মোটামুটি 5-7 মিনিট ভাজার পর এখানে আমি ফুটন্ত গরম পানি দিব। মাস্ট হচ্ছে ফুটন্ত পানি দিতে হবে, তা না হলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো পরিমাণ অনুযায়ী পানি দিব। এরপরে এখানে আমি 1/2 চামচের মতো চিনি অ্যাড করে দিব। পানির পরিমাণটা যারা ভুনা খেতে চায় সেরকমভাবে রাখবে, বা যারা ঝোল ঝোল খেতে চায় সেরকমভাবে রাখবে। তো আমি সেরকম বুঝিয়ে দিয়েছিলাম। তো শেষে আমি কিছু আস্ত কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে দিই। শেষে ঘি দিয়ে নামিয়ে দিই। ঘিয়ের ফ্লেভারটা একদম অন্যরকম একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসে তরকারিতে। তো এই তো আমার কাঁঠালের এঁচোড় রান্না করা শেষ। আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করে শেয়ার করবেন। এটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। যারা কাঁচা কাঁঠালের তরকারিটা পছন্দ করে তারা বলতে পারবে এই তরকারিটা খেতে কতটা মজা হয়। কাঁঠালের তরকারিটা আমি তেমন একটা রান্না করি না, দেখা যায় আমার শাশুড়ি রান্না করে থাকে। তো আজকে রান্নার পরে সবাই রিভিউ দিয়েছে, অনেক মজা হয়েছে। যদি পারতাম রিভিউটা শেয়ার করতাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমার কুকিং ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।